হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার একটা ছোট ব্লগ, সবাই আপনি ব্লগটা দেখবেন, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ব্লগটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? সো গাইস, আমি সাইকেল চালাইতেছি। আমি একটা ছোট কাজ করি, কাজ কোনো ছোট না, সব কাজই বড় হয় কাজের ক্ষেত্রে। তো আমার কাজটা হচ্ছে যে আমি পার্সেল ডেলিভারি দিই, সব মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় সব জায়গায় আমার ডেলিভারি করা হয় পার্সেল। তো এটা হচ্ছে যে পাথর অ্যাপস থেকে আমি কাজটা করি, হয়তো সবাই আমাকে দেখেন আমি ভিডিও বানাই, টিকটক করে হ্যান ত্যান, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আর আলহামদুলিল্লাহ আমি মনে করেন কাজ করে আমি সবগুলো রোজা ঠিক মতন রাখছি, শুধু একটা রাখতে পারি নাই, আর সব আমার রাখা হয়েছে রোজা। তো এখন কথা হচ্ছে যে আমি পার্সেল ডেলিভারি করতেছিলাম, তখন হচ্ছে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করছি, মানে একটা মুরব্বীর গাড়ি একটু হলে সাইকেলটা উঠে যেত। তো আমি কন্ট্রোল করে ফেলছি, মানে আমার দিক দিয়ে আমিও সেফটি হয়েছি, আমার সাইকেল সেফটি হয়েছে, কিন্তু আমার ফোনটা ভেঙে গেছে আর কি। তো এটা নিয়ে অনেক কি করা যায়। ভাবছিলাম যে রমজান মাস কোনো কাজ হবে না, কাজ বন্ধ হয়ে যাবে, কারণ এই মাসটা অনেক ইনকাম মানে হবে আর কি, পার্সেল বেশি আসবে, তো ভালো কাজ হবে। এমন টাইমে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, কিছু মানে অনেক মনটা খারাপ হয়ে গেছিল। ভাবছিলাম যে এই মাসে আর কাজ করা হবে না, ঠিক আছে, কারণ আমার কাজ করতে খুব ভালোবাসি। আমি যে কাজটা করি আমি সব জায়গায় যাই, মনে করেন ঢাকা শহরে আমি সব জায়গায় ঘুরি কম বেশি, মানে আমার সাধ্যের ভিতরে, ঠিক আছে। সব জায়গাতে ঘোরা পসিবল না, এখন মানুষ বলতে পারে যে তুমি কুমিল্লা যাও কিনা, এমন এমন জায়গায় যাও কিনা, ঠিক আছে, এমন জায়গায় না, মানে আমার সাধ্যের ভিতরে 10 কিলো 12 কিলো 8 কিলোর ভিতরে আমি সাইকেল চালাই, সব সময় চালাই আর কি সাইকেলটা। তো এখন রমজান মাস, তো পার্সেল বেশি, এমন টাইমে আমার মানে ইয়াটা নষ্ট হয়ে গেছে, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। তো ভাবছিলাম যে ফোন ছাড়া পার্সেল দেওয়া যাবে না, কিন্তু মহান আল্লাহ তাআলা রিজিক দাতা, সে রিজিকে যাদের লিখবে তাই হবে। তো আমার রিজিকে আজকে পার্সেল ছিল, আমার কিছু বান্দা কাস্টমার আছে, আমি মনে করেন যে বিভিন্ন জিনিস মানে পার্সেল দিই, কারো কেক দিই, কারো কসমেটিক জামা কাপড়, এগুলো আমার পার্সেল দেওয়া হয়। আজকে আমার একটা আপুর পার্সেল ছিল, নাম বলবো না। তো আপু হচ্ছে যে কেক ডেলিভারি করে, তো ওটা হচ্ছে যে আমি কেক যারা সাপ্লাই করে পেজ আছে, ওইটা আমি আর কি দিই আর কি, মানে ডেলিভারি করে আসি। তো বাসায় বসে আছি, ভাল লাগতেছে না, মানে মনটা অনেক খারাপ, কারণ এমন টাইমে ফোনটা নষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, কষ্টে অনেক মানে মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু রিজিকের মালিক হচ্ছে যে আল্লাহ। আমি মানে ফোন ছাড়াও, অ্যাপস ছাড়াও, যে আমার আরেকটা আইফোন আছে, যেটা আমি ভিডিও বানাই সবসময়, তো ওইটা দিয়ে তোমার হচ্ছে যে অ্যাপস চলে না, ওইটা দিয়ে আমি পার্সেল দিছি। তো রিজিকের মালিক আল্লাহ, তো অ্যাপস লাগে না। আল্লাহ যদি আমাকে রিজিক দিয়ে থাকে, মহান আল্লাহ তাআলার রিজিক, তো আমি যেমনি হোক আমাকে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবেই। আমার ফোনটা ঠিক হয়ে গেছে, 6টার দিকে দিছিলাম, 7টার দিকে রাতে পাইছি ফোনটা, যে হাতে পাইছি ফোনটা একবারে ক্লিয়ার। গাইস, ফোনটার যে অবস্থা ছিল আপনাদের তো দেখলেনই, ফোনের ভিতরে দেখছেন আমি যে পিক দিছিলাম, মানে আল্লাহ ভরসা যে ঠিক হয়েছে এটাই। আমি তো মনে করছিলাম যে ফোনটা ঠিকই হবে না কখনো, তারপর যে ঠিক হয়েছে, এটা তো আমার কপাল ভাগ্য, যাক একটা বিপদ গেল, টাকাও গেছে। এমন না যে আমার কষ্টের টাকা আমি এখানে মানে ঢাললাম, এই মাসে আমার টাকা অনেক মানে আমার অনেক সমস্যা ছিল। তারপরে কি করবো, এখন আমার তো ফোন ঠিক করতে হবে, কাজ করতে হবে, কাজ না করলে তো হবে না। তো অনেক কষ্ট করে ফোনটা ঠিক করছি, ভাইকে অনেক রিকোয়েস্ট করলাম, ভাই যেমনি হোক আমাকে এটা ব্যবস্থা করে দেন, যেমনি হোক। ভাই আমার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, তো ফোনটা অলরেডি হাতে পেয়ে গেলাম, যাক ভালো লাগলো। তো গাইস, আজকের জন্য এইটুকুই থাক, আমি আমার বাসায় এসে পড়ছি, চলে যাবো বাসায়, ইফতারির সময় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোয়ার্টার, আমি যেখানে থাকি। তো রোজা রাখছি, ইফতারি করতে হবে। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, সবাই ভালো থাকো, বাই বাই, বাই বাই।